চোখে যদি হঠাৎ করে কিছু পড়ে তাহলে কিন্তু আমরা সামনের জিনিসগুলো ঝাপসা দেখতে পাই। আবার কিন্তু মাথাও আমাদের কিন্তু ঝাপসা হয়ে যায়। কোনো কাজ হয়তো আপনি করছেন, কিন্তু যতটা মনোযোগ দিয়ে কাজটা করা উচিত ততটা আপনি মনোযোগ দিতে পারছেন না। এমন কি হয়েছে আপনার সাথে যে হয়তো গল্পের বই পড়ছেন বা টিভি দেখছেন, আপনি হয়তো টিভির দিকে তাকিয়ে আছেন বা বইটা আপনি খুলে হয়তো লাইন বাই লাইন আপনি পড়ছেন, কিন্তু তার যে মিনিং বা বোঝার যে একটা ব্যাপার সেটা আপনার মাথায় কিছুতেই ঢুকছে না। বা সিনেমাটা যে দেখছেন তাকিয়ে হয়তো আছেন, কিন্তু কিছুতেই সিনেমার ভেতর থেকে কি বলতে চাইছে বা কি চলছিল সেটা আপনার মাথাতে আপনি বুঝেই উঠতে পারছেন না বা রিলেটই করতে পারছেন না যে কি হচ্ছে। এমন কোনো কাজ করতে গেলেন যে কাজ অনেকক্ষণ হয়তো কাজটা করছেন, কিন্তু শেষে দেখলেন যে আপনি কাজের 10% হয়তো আপনি কমপ্লিট করেছেন। যতটা মনোযোগ দিয়ে কাজটা করা উচিত ছিল বা যতক্ষণ এর মধ্যে কাজটা কমপ্লিট করা উচিত ছিল আপনি কিছুতেই করে উঠতে পারেননি। এর পেছনে যে কারণটা, সেই কারণটা কিন্তু কোনো মানসিক রোগ নয়, এটা একটা মানসিক অবস্থা। এই মানসিক অবস্থাটাকে কি বলেন জানেন? এই মানসিক অবস্থাটাকে সাইকোলজির ক্ষেত্রে বলা হয় ব্রেন ফগিং। হ্যাঁ, ফগ হলে যেরকম আমরা সামনে কিছুই দেখতে পাই না, কুয়াশা যেরকম সামনের জিনিসগুলোকে দৃশ্যমান বন্ধ করে দেয়, সেরকমই ব্রেনেও যদি সেম জিনিস ঘটে তাহলেও কিন্তু আমাদের ব্রেনেও সমস্ত যে সিগন্যালগুলো সেগুলো পৌঁছতে দেরি হয়, সেগুলো আমরা কমপ্লিটলি আমাদের কগনিটিভ এবিলিটিটা বন্ধ হয়ে যায়, আমাদের লজিক্যাল থিঙ্কিংটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন কারণে কিন্তু এটা হয়ে থাকে। আপনি যদি অনেক দিন স্ট্রেসে ভোগেন বা কোনো রকম কোনো মানসিক সমস্যা যদি বা ডিপ্রেশন যদি আপনার কন্টিনিউ হয়, বা অনেকক্ষণ ধরে আপনি দিনের পর দিন আপনি মোবাইল স্ক্রিন স্ক্রোল করেন বা স্ক্রিন টাইমিং যদি বেশি হয়, আপনার বাড়ির পরিবেশ যদি আনহেলদি হয়, এই কারণগুলোর জন্য আপনার কিন্তু সামনের যে লজিক্যাল থিঙ্কিংগুলো সেগুলো কিন্তু ঝাপসা হয়ে যায় আপনার ব্রেনের ভেতরে। আর এগুলো থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে নিজেকে সময় দিতে হবে, স্ক্রিন টাইম কমাতে হবে, মনকে শান্ত করতে হবে। হয়তো আপনি ঘুমোতে গেলেন, কিন্তু দেখলেন যে ঘুমোতে গেছেন কিন্তু নানান রকমের চিন্তা আপনার মাথার ভেতরে ছুটে বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার মনকে, মাথাকে শান্ত করতে হবে, স্ক্রিন টাইম কম করতে হবে।